অনেক ধরনের স্টোরিজ দেখতে পাচ্ছি এখন, কি খেলে কি হবে, এই মোটা আছি আমি, আমার স্টমাক বেলিটা ফ্যাট ফ্যাট হয়ে গেছে, সেই জায়গাতে ফ্ল্যাট বেলি চাই, এরকম কিন্তু অনেক নিউজ এন্ড অনেক আর্টিকেলস আমাদের কাছে আসতে থাকে। তো এই রকম জায়গা থেকে সে ডায়েট চার্ট ফলো করে মেয়েটা মারা গেছে। তো এই জায়গায় অ্যানোরেক্সিয়া নিয়ে আমরা কথা বলবো। নম্রতা, তোমার কাছে আমি চলে আসি ফার্স্টলি, যে অ্যানোরেক্সিয়াটা কি বলবে, আর এই রকম জায়গাতে মানুষ এসে যাচ্ছে তার একটা মেন্টালি প্রবলেম চলে আসছে, কারণ আমরা জানি ফিজিওলজিক্যাল প্রবলেম হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যানোরেক্সিয়া একটা বড় রকমের মেন্টাল হেলথের প্রবলেম আনে। তো এটার মূল কজটা কি হতে পারে? কেন একটা মানুষ, ধরো সে তো একটা অ্যাডাল্ট ছিল, তবুও সে কেন এরকম একটা পাথওয়ে চুজ করলো? ওভার টু ইউ। অ্যাকচুয়ালি ঘটনাটাতে যেটা দেখা গেছে, মেয়েটি 4-5 মাস ধরে শুধু জল খেয়েছিল। এবারে আমি একটা কথা বলতে চাইবো, যখন ও মৃত্যুর দিকে চলে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো, তখন ওর ওজন ছিল 24 কেজিস। তো এবারে অ্যানোরেক্সিয়া কি, এটা একটা ভীষণই সিভিয়ার অ্যান্ড অ্যাকিউট কেস অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা যতখানি একটা ফিজিওলজিক্যাল, একটা ফিজিক্যাল ডিসঅর্ডার, তার সাথে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও। এবারে এটার ইম্প্যাক্ট 3 রকমের হয়: সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, ফিজিওলজিক্যাল ইম্প্যাক্ট আর ফিজিক্যাল বিহেভিয়ারাল ইম্প্যাক্ট। তো যেহেতু ইটিং ডিসঅর্ডারের মধ্যে